হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার রবিবারের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো রবিবার সকালে চা খাওয়া হয়ে গেছে। আজকে দুধ দিয়ে আদা চা করেছিলাম। ওই বলি না, মাসে একটা দিন দুধ দিয়ে চিনি দিয়ে একটু খেতে ইচ্ছা করে চা। তো দুধ দিয়ে চিনি দিয়ে আদা চা করেছি। তো চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, তারপরে একটু পাটিসাপটা বানালাম। কারণ কয়েকটা আবার পাটিসাপটা সুদীপের অফিসে পাঠাতে হবে, সেই সুদীপের আবদারেই বানানো হয়েছে। তো সেটা সোমবারে নিয়ে যাবে। আর এখানে দেখো, আমাদের বিল্ডিংয়ে সবাই রাম মন্দিরের যে উপস্থাপনা হচ্ছে 22 তারিখে, তো সেই জন্য সবাই এরকম পতাকা লাগিয়েছে। মোটামুটি আমাদের ফ্ল্যাটটাই বোধহয় বাকি ছিল, বাকি সব গলিতে, ছাদে, বারান্দায় সবাই লাগিয়েছে এরকম কমলা কমলা পতাকা। মানে ছোট 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 হলেও দূরের জিনিসগুলো দেখা যাচ্ছে যে তারা এই সমস্ত মানে উৎসবে সবাই মেতে রয়েছে যাকে বলে। আর সত্যি সকাল থেকে এত সবাই গাড়ি নিয়ে সমস্ত কিছুতে পতাকা লাগিয়ে যাচ্ছিল। সত্যি একটা উৎসব উৎসব ব্যাপার চলছে। সত্যি বলতে জিনিসটা ভালোও লাগছে। কত বছরের কত সময় অপেক্ষার পরে মন্দির উপস্থাপনা এবং তার পুজো, মানে সত্যি একটা তার সাক্ষী হয়ে থাকাটা মানে ভাগ্যের ব্যাপার আমাদের জন্য। তো যাই হোক, দুপুরে ডিম বিরিয়ানি বানিয়েছিলাম, কারণ এখানকার চিকেনের দোকানগুলো বন্ধ আর মাছের বাজারও বন্ধ। মানে এটা সব জায়গায় আর কি নিয়ম করে দিয়েছে এই রাম মন্দিরের জন্যই। তো যাই হোক, ডিম বিরিয়ানি বানিয়েছি, খেতে দুর্দান্ত হয়েছিল। দাওয়াতের একটা কিট সেই ফ্রিতে পেয়েছিলাম মান্থলি গ্রসারি আনার সময়, তো সেই কিটটা ইউজ করেই বানিয়ে ফেলেছি। তো সকালের জন্য, দুপুরের জন্যই বানিয়েছি, কারণ সকালে খুব একটা টিফিন খাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছিলো। তো একেবারেই চা বিস্কিটের পরেই একবার তাড়াতাড়ি করে ডিম বিরিয়ানি বানিয়ে খেয়ে নিয়েছি। তার মধ্যে তো পুজো স্নান সবই করেছি। আর রাস্তা দিয়ে বারবার করে আমাকে কাজের মধ্যে বারবার করে সুদীপ ডাকছে যে বুড়ি এসে দেখে যাও, বুড়ি এসে দেখে যাও, এখান দিয়ে সব গাড়ি যাচ্ছে পতাকা লাগিয়ে, সবাই গান বাজাতে বাজাতে যাচ্ছে। তো যাই হোক, মাঝে মধ্যে দৌড়ে দৌড়ে দেখতেও গেছি, আবার মাঝে মধ্যে মিসও হয়ে গেছে। এই ছিল আমার লাঞ্চের প্লেট। আর সুদীপের আগে ভাগই খাওয়া হয়ে গেছে, আমার একটু কাজ ছিল, তো কাজ সেরে তারপরে খেতে বসেছি। আর লাস্টে একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম খাওয়ার পরে, তো দেখলাম যে পুলিশের গাড়ি নিয়ে হয়তো কোনো মিনিস্টার যাচ্ছিল, কারণ অনেক পুলিশের গাড়ি আগে পিছে সব সব এরকম পতাকা লাগিয়ে বেশ ভালোও লাগছিল। সারাটা দিন ধরে এরকম সব রাম গান করতে করতে সবাই যাচ্ছে, বেশ ভালোও লাগছে। বাইকে মানে একটা বাইক গাড়ি বোধহয় বাকি নেই যাদের আর কি গাড়িতে পতাকা নেই। তারপরে তো এইসব দেখে সুদীপ বলল যে আমিও বিকালবেলা গিয়ে পতাকা কিনে নিয়ে আসবো। তো সুদীপ এমনিতেও ঠাকুর ভক্ত, তো ঠাকুর বলছে আমাদের বারান্দাটাই বা বাকি থাকে কেন, ভালোও লাগছে না, সবার বারান্দায় ছাদে আছে পতাকা। তো বিকালে বেরিয়েছিল, বেরিয়ে একটা 40 টাকা দিয়ে পতাকা নিয়ে এসে তোমাদের পরে দেখাচ্ছি, দাঁড়াও। আর এই যে দেখো, সমস্ত গাড়ি ভর্তি, এরা সব না, এই সমস্ত গাড়ি যেগুলো যাচ্ছে সমস্ত পরে জানতে পারলাম যে অযোধ্যার দিকেই যাচ্ছে। মানে এই রাস্তাটা মানে ন্যাশনাল হাইওয়ে কানেক্টেড, তো এই সমস্ত গাড়িগুলো সব অযোধ্যার দিকেই যাতায়াত মানে যাওয়ার জন্য যাচ্ছে আর কি। আর এই যে পতাকা এনে লাগিয়ে দিয়েছে। বললাম যে এরকম পতাকা এনেছো তো? সবাই আছে দেখতে পাচ্ছি। বলে হ্যাঁ, সবাই রাম সীতামা, রামজি সীতামা লক্ষ্মণ সবাই আছে, আর তার সাথে হনুমানজিও আছে। আমাকে বলছে দাঁড়াও, আমি ঠিক করে ভালো করে ধরছি, তুমি ভিডিওটা করো। তো আমি এইভাবে ভিডিওটা করার সময় একটু অসুবিধা হচ্ছিলো, বললো দাঁড়াও আমি ভিডিওটা করার জন্য ভালো করে ধরে দিচ্ছি। তারপরে একটু সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে একটু সয়াবিনের পকোড়া বানিয়েছিলাম, তার সাথে কফি। একটু খিদেও পাচ্ছিল, কারণ খুব তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেছিলো। তো একটু সয়াবিন ম্যারিনেট করেই রেখেছিলাম বিকেলবেলা থাকতে থাকতেই। তো বেশ ভালো হয়েছিল খেতে সয়াবিনটা। আর ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম, তো ওরা মাছটা দেখলাম অন টাইমেই দিয়ে গেল। মানে আউট অফ স্টক ছিল না, সকাল থেকে আউট অফ স্টক ছিল, কিন্তু বিকেলের পরে দেখলাম পাওয়া যাচ্ছে। তো একটা মাছের প্যাকেট আনিয়ে নিয়েছিলাম। তো রাতেরবেলা একটু মাছের ঝোল ভাত করবো, আর পরের দিনও হয়ে যাবে। কারণ পরের দিন আবার জানতে পারলাম যে সুদীপের অফিস ছুটি। প্রথমে জানতাম যে হাফ ছুটি, তো পরে জানতাম যে অফিসটা পুরোপুরি ছুটি থাকবে। তো সেই মতো সবাই প্ল্যান করলাম, মানে সবাই বলতে আমি আর শুধু প্ল্যান করলাম যে পরের দিন একটু ঠাকুরকে যদি ঘরেই একটু ভোগ রান্না করে দেওয়া যায়। তবে আমি ভাবলাম যে বেশি পদ না করে যদি একটু পায়েস রান্না করে দিই তাহলে বোধহয় ভালো হয়। তো সেটাই ঠিক হলো, পায়েস রান্না করে ঠাকুরকে দেব। আর এই রাতের বেলা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর ভাত। এই ছিল আমার রবিবারের রুটিন। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।